আপনি মারা গেলেও শান্তিতে মারা যাবেন, কারণ এই 50,000 টাকা আপনার বউ ওয়াইফ পাবে, আপনার ছেলে মেয়ে কিনে বাঁচতে পারবে কিনা কারো কথা কথা লাগবে না। বিষয় হচ্ছে শাহাদত ভাই তো মারা গেছে, শাহাদতের একটা মেয়ে ছিল, কি ছিল? মেয়ে ছিল। শাহাদত ভাইয়ের ছোট ভাই রিয়াজ তার ওয়াইফকে বিয়ে করে রাখছে, তার ওয়াইফকে আলহামদুলিল্লাহ বলেন। তার মানে কি হলো, সেই ছোট মেয়েটা বাবার জায়গায় চাচাকে বাবা হিসেবে পাইলো, আবার ওই মহিলাটা স্বামীর জায়গায় ওই তার দেবরকে স্বামী হিসেবে পাইলো, রাইট না? বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, যেই ফ্যামিলির একজন জামাই হাজবেন্ড মারা যায়, ওই ফ্যামিলির বাচ্চাদের ওই বউয়ের কি হয় বলেন? বাবার বাড়িতে স্থান আছে, শ্বশুর বাড়িতে স্থান আছে না। ওই মহিলাটা অবশ্যই পেট বাঁচানোর জন্য গার্মেন্টসে কাজ করে না? বাস্তব প্রমাণ আমরা দেখেছি। তাহলে আমাদের জীবনে এমনটা কারো আসবে না, আমরা কি বলতে পারবো? যার কারণে আমি বলবো ভাই, ডিএক্সএল ব্যবসাটা একটু একটু করে বোঝেন, কি করেন? বোঝেন, শিখেন। যেহেতু এখানে সুযোগ আছে, সুযোগটা কাজে লাগান। আপনি এখানে যত টাকাই কামান না কেন, যত রিয়ালের মালিক হন না কেন, যতটা দোকানের মালিক হন না কেন, দিন শেষে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। আর দেশে গেলে আপনার এই দেশের 1 টাকা ইনকাম যাবে না। কিন্তু শাহাদত ভাই মৃত্যুর পর 3 মাসের বোনাস 6 লাখ টাকা, প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনকাম তার ওয়াইফ পাইছে না? অসংখ্য ওমানি লিডার আছে মারা গেছে, তাদের পরিবার ইনকাম পাচ্ছে। আমাদের আলকুদের একজন আছে আহমেদ আল রেজবি, সে ওমান এই যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলার ছিল, সে মারা গেছে 2007 সালে। কত সালে? 2007 সালে। তার ছেলে দুইটা বড় হয়ে গেছে এখন আমার মতো। গত বছর মালয়েশিয়া থেকে আসার সময় তার একটা ছেলের সাথে আমি পাশাপাশি সিট আসলাম মালয়েশিয়া থেকে। সে বলতেছে যে আমি আমার বাপের ফাগল কইতাম, যখন ছোট ছিলাম আমার আব্বা পরে সেলুনে গেছে, যারা পাইছে বাঙালি ইন্ডিয়ান ডিএক্সএন। আমি বলতাম কি বাবা কি খালি জারাফাই ডিএক্সএন, মানে আমার বাপে যারাই পাইতো তারে ডিএক্সএন বলতো। তো এখন বুঝতেছি যে আমার বাবা কেন ডিএক্সএন মানুষে বলতো। আমি ওমানিয়ারে চাকরি করি, এত ওমানিয়ার ইঞ্জিনিয়ার, কৃষি ওমানিয়ার ইঞ্জিনিয়ার, প্লেনের ইঞ্জিনিয়ার। আমার যা স্যালারি, আমার স্যালারিতে ডাবল ইনকাম আসে আমার বাবা, কিন্তু বাবা মারা গেছে 2007 সালে। তার বাবা মারা 2007 সালে, সে তার স্যালারিতে ডাবল ইনকাম আসছে তার বাবার, এবং প্রতি বছর সে ফ্রিতে ঘুরে আমাদের সাথে। তারা 2 ভাই, 1 বছরে হয়ে যায়, আরেক বছর তার আরেক ভাই যায়, 2 ভাই। সে আরো সেম দেখতে, ঠিক আছে? প্রতি মাসে এখন আইসা 10 তারিখ আইসা তো কোনো স্টুডেন্ট নিয়ে ক্লাস ক্লাস শুরু করে। এখন বিভিন্ন যে রিঅ্যাকশন এই ধরনের প্রতিষ্ঠান, এখন অনেকেরই আপাতত ব্রেনে আসবে না, বুঝে আসবে না। যখন বুঝবেন তখন আবার এর জন্য পাগল হবেন, আর পাগল লাগাতে সফলতা আসবে। কারণ পাগল আসার পৃথিবীতে কেউ সফল হতে পারে না। মানে আপনি এই জিনিসটা যখন যেমন ওমারা যখন আসবেন, আসার আগে পাগল হয়েছেন, রাইট? বিদেশ যান, কোন দেশে যান? ওমান যান। টেহা নাই, কি করছেন? কিছু করছেন, লোন নিছেন, ভিসা কিনছেন, কোনো আসছেন নাই। আসার কারণে আপনি ভালো আছেন না? কারণ আপনার যে 10টা বন্ধুর মধ্যে 5টা বন্ধু তো পড়াশোনা করছে, আর 5টা বন্ধু দেন রিস্কা চালায় এলাকা, রাইট? অনেকে মুদি দোকানদারি করে, অনেকে এসে করে, রাইট? তাদের সাথে ভালো আছেন না? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ পাগল আছেন, বিদেশ দেশে আসছেন। তো আমি বলবো যে দিয়েছেন আপনার যে সুযোগটা কাজে লাগান। এখন আসেন, কাল কোনো প্রশ্ন আছে কিনা? যারা নতুন আছেন, জানার জন্য, বোঝার জন্য, তার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? প্রশ্ন নাই আপনাদের? আমার একটা প্রশ্ন, মানে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রশ্ন ছিল, মানে হালাল হারাম নিয়ে মানে অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা একটু ক্লিয়ার করতে দিন। কোন ডিস্ট্রিবিউটর আছে? আছে কে? যেমন আমার জাকির ভাই আছে। জাকির ভাই, আপনি আমাকে প্রশ্ন করেন, আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে হারাম হয় এটা? আমার দৃষ্টিকোণ থেকে আসলে হারাম না লাগতেছে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো ভালো। যদি লাগতেছে না, আমি বলি তোমার শরিয়া বোর্ড, সৌদি শরিয়া বোর্ড, সুদান শরিয়া বোর্ড, মালয়েশিয়ার শরিয়া বোর্ড থেকে এরা স্বীকৃতিপ্রাপ্ত বিজনেস, ঠিক আছে? আমি তো মাঝখানে আপনার একটা কথা বলছি, কিন্তু মনে আছে কিনা দেখেন, যে আপনার বাড়িতে কিন্তু সুপারি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ আপনার দাদা লাগাইছে, এখন আপনি খাচ্ছেন। এবং আপনি যদি ফতোয়া দেন, আমি যদি ফতোয়া দেই, আপনি কেন খান? আপনি কিছু করছেন, এটা হারামে বলব, মানবেন আপনি? দাদা জমি কিনে গেছে, ওই জমিতে ফসল করে দিয়েছেন, ইনকাম আসতেছে, খাচ্ছেন কেন? আপনি ওই জমির ফসল আপনার ভাগিদার, আপনি কিছু করছেন। এখন অনেকেই আছে অল্প বিদ্যে ভয়ঙ্কর, অনেকে আছে কাঠমোল্লা। আমি তাদেরকে কাঠমোল্লাই বলি এই জন্য, কারণ আমিও মাদ্রাসায় পড়ছি, আমিও কাঠমোল্লা, আমি কুদ্দুর কাঠমোল্লা, আমি বুখারী পড়ছি, মেশকাত পড়ছি, হাদিস পড়ছি, ঠিক আছে, ফিকহ পড়ছি, এটা তো নাও পড়ছি। আমি আলেমের ছেলে, তো এগুলো পড়েই কিন্তু বড় হয়েছে, আলেমের সন্তান, আলেমের পরিবার, ঠিক আছে? তো আমি কাঠমোল্লা, কারণ আমার অত বড় ডিগ্রি নাই, আমি কোনো ফতোয়া দিতে পারি না, কিন্তু এতটুকু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, পড়ালেখা আল্লাহ পাক করাইছে, যেটা হারাম কোনটা বুঝতে পারি।
যেখানে আমি প্রোডাক্টটা বিক্রি করতে আমার সরাসরি কি শক্তি প্রয়োজন হচ্ছে, শ্রম, মেধা, পরিশ্রম, একটা মানুষকে বুঝাইয়া প্রোডাক্টটা বিক্রি করতেছি, তাহলে এখানে কিভাবে হারাম হয়? আপনি দোকানে গেলেন, মোবাইল দোকানে, ভাই মোবাইলটার দাম কত, মোবাইলটার বাড়াই বললো বা বললো যে 50 রিয়াল, কি কি আছে, ওই লোক আপনাকে মিনিমাম 10 মিনিট বুঝাইছে, ভাই এটাতে ইয়ে আছে, সে আছে, তার কষ্ট হয়েছে না? মেধা খাটাইছে না? সে বুঝা তারপরে তা ইনভেস্ট করে টাকাটা দিয়ে মোবাইলটা কিনে আছে না, তারপর আপনার কাছে বলে বলছে, সে এখান থেকে 15 রিয়াল মোবাইলটা 10 রিয়াল লাভ করে 25 রিয়াল ব্যস্ত, এটা হারাম হবে? ডিএক্সএন কোম্পানি এখানে হারাম কেন মনে করে জানেন? এই জন্যই মনে করে কারণ এখানে তো কোনো ইনভেস্ট নাই, কিন্তু তার বড় ইনভেস্ট হচ্ছে যে জীবনের সময়, পরিশ্রম, মেধা, রাইট না? কারণ আমরা যদি এখানে ডিএক্সএন এর সময় ইনভেস্ট না করি, মেধা না খাটি কাজ করি, পরিশ্রম না করি, আমার ইনকাম আসবে? আমি যেটাকে ইনকাম করছি এবার মানে ডিএক্সএন থেকে আমি কি কিসের বিনিময়ে পাচ্ছি? সময় দিচ্ছি, আমি মেধা খাটি কাজ করতেছি, পরিশ্রম করতেছি, যদি যার কারণে তো আমার ইনকাম আসছে, রাইট? যদি এই তিনটা কাজ না করে আমার ইনকাম আসতো তাহলে এটা হারাম হইতেন। এই যে আমি কতক্ষণ আপনাদেরকে বুঝিয়ে দিছি, 1 ঘন্টার উপরে। কতক্ষণ আমার কষ্ট হচ্ছে কিনা, আমি আবার শিখা লাগছে কিনা এগুলা। প্রতিদিন আমার জুম মিটিং থাকে, প্রতি সপ্তাহে জুম মিটিং থাকে, প্রতি সপ্তাহে রবিবারে জুম মিটিং, 500 লোক, কত লোক? 500 লোক। রবিবার বাংলাদেশে আমরা 10টায় 1 মিনিট আপনি লিখে ক্লিক করবেন, ঢুকতে পারতেন না, কারণ 10টায় 500 জন হয়ে গেছে, 1 মিনিটে মানে 500 জন হয়ে গেছে। তাহলে 500 জন লোকের আমি 1.5 ঘন্টা বোঝাই, এই 1.5 ঘন্টা বোঝাতে আমার কষ্ট হয় কিনা? ইয়েস, হ্যাঁ ইয়েস, হয় কিনা? তাহলে আমার বাবা একজন আলেম ছিলেন, টিচার ছিলেন, আমার বাবার ছাত্র আবার আলেম হয়েছে না, টিচার হয়েছে না, তাহলে আমি এরকম লিডার হয়েছে, আমার মতো আবার আলেম মানে লিডার হচ্ছে না মানুষ, আমি যে শিখাচ্ছি এগুলো শিখতেছে না, এটাই তো কাজ, শিখা এবং শিখানো। যেখানে একটা বিষয় হারাম কিভাবে হবে বলে বুঝি, আমি বলি যেটার সাথে কোনো দৃশ্যমান প্রোডাক্ট নাই, যেমন এটা কি দৃশ্যমান প্রোডাক্ট না, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, যেটা অদৃশ্যমান এটা হচ্ছে কি হারাম। স্বয়ং জাকির নায়েককে জিজ্ঞাসা করেছিল চেইন অন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হালাল আর হারাম, উনি বলছিল দেয়ার আর সো মেনি কোম্পানি দে আর চিটিং উইথ পিপল, মানে অনেক কোম্পানি আছে যারা মানুষের সাথে চিটিং করে, দুই নাম্বারই করে, অবভিয়াসলি হারাম। আর দেয়ার আর সো মেনি কোম্পানি যেগুলো মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য ভালো কাজ করে, নেশনের জন্য, জাতির জন্য, অফকোর্স এগুলো হারাম, হালাল। কথা বুঝা গেছে? তো আমরা হচ্ছে না বুঝলে অনেকে ফতোয়া দিয়ে থাকি। ফতোয়া দিতে গেলে কে ফতোয়া দিতে দেওয়ার অধিকার রাখে জানেন? মুফতি। কে? মুফতি। একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারের সাথে মার্কেটিং করতে পারবে, রাইট? একজন ডক্টর আর একজন ডক্টরের সাথে মার্কেটিং করতে পারে, রাইট? আমি কি পারবো ডক্টরের সাথে মার্কেটিং করতে? না, না। ঠিক মুফতি হচ্ছে আরেকজন মুফতির সাথে বাহাস করতে পারবে। কথা ক্লিয়ার? আগার কোন প্রশ্ন বলি ফেলান। যেমন আমাদের নিচে ডাউন আপনার 3 লক্ষ প্লাস আপনার বিজনেস পার্টনার, নিচের থেকে একটা সাবান নিল, এখান থেকে আপনার মধ্যে আসে কোম্পানি এত লম্বা একটা বেনিফিট, নিচে থেকে আমার ওই 3 লক্ষ বলতে আমার 1 2 3 4 আমি পাই 5 জেনারেশন বুঝতে ভাই, আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি যারা এখানে আছেন, মনে করেন যে আমার 5 জেনারেশনের মধ্যে যারা আছেন তারা লাভ, তারপরে যারা আছেন আমার কোনো লাভ নাই। আমি 5 জেনারেশন বুঝতে পাই, আমার পরে আমার যারা আসে সে তার 5 জেনারেশন বুঝতে পায়, তারপরে যারা আসে সে 5 জেনারেশন পায়। ক্লিয়ার? 5 জেনারেশন তো আমার কাছে ইনকাম আসে। যেমন আমার জেনারেশন এখানে কে আছেন? মাহবুব ভাই আছেন আমার ডাইরেক্ট লাইন, ফরাদ ভাই আছেন, হ্যাঁ, তারপরে কিছু বলে তানহা ভাই আছেন, কিছু বেলাল ভাই আছেন, ঠিক আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে ওই যে আমার কিছু বলে সবুজ ভাই আছেন, তাদের কাছ থেকে আমার আছে আলী কিছু বলে রাকিব ভাই আছেন, রাকিব ভাইয়ের কাছ থেকে আমার আসে না, এই যে দাঁড়ান রাকিব ভাই আমার টিমের স্টার, সেটা আমার টিমেরই, কিন্তু তার উপরে আরো না হলে তার টিমে আরো 20 জন ডায়মন্ড আছে, কতজন আছে? 20 জন ডায়মন্ড আছে। তার কাছ থেকে সে যে প্রোডাক্ট কিনে বেচে এটার কাছে আমার কাছে কোনো ইনকাম আসে না, তো তার যে মিডিয়েট আপলাইন সে পায়, তো তার আবার সে বুঝেছে, তার আবার সে বুঝেছে, তার আবার সে বুঝেছে, ওই যে লিডার তাদের নিচে সুলতান ভাই ঘর থেকে আমি সুলতান ভাইয়ের ইনকাম মাসে 3 লাখ, কত? 3 লাখ। সুলতান ভাই 6 মাস দুবাইতে 6 মাস বাংলাদেশে থাকে, ঠিক আছে? সুলতান ভাইকে আমি জয়েন করেছি, আমি থাকতাম বাহারারে, সুলতান ভাই থাকতো দুবাইতে, সিকিউরিটি গার্ডে চাকরি করতো, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টার মধ্যে 5 স্টার হোটেলে সিকিউরিটি গার্ড ছিল। আমার মাধ্যমে আমি ফেসবুকে পোস্ট করছি ডিএক্সএন, যে ডিএক্সএন মালয়েশিয়ান সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করে আপনি কাজের পাশাপাশি বিজনেস করতে পারেন, প্রবাসী ভাইদের জন্য সুযোগ। উনি আমাকে মেসেজ করছে, আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম সুলতান আহমেদ, আমার বাড়ি সিলেট গোয়েন গার্ড, আমি থাকি কোথায়? দুবাইতে, আমি একটা 5 স্টার হোটেলে সিকিউরিটি গার্ড, আমি দিয়ে বিজনেস করতে পারবো?
তখন বললাম করতে পারবেন, আপনার নাম্বার দিন, ইমো নাম্বার দিছে, তো রাতে 12টার পরে 12টার মধ্যে বসে রয়েছে। আমার তো ডিউটি 10টা বাজে শেষ, খাই দিয়ে যা বসে রয়েছি। এখন রুমে তো মানুষ ঘুমায়, রুমে সবাই ঘুমায়, রুমের থেকে বাড়িয়ে রাত 12টার পরে ফোন দিয়া ইমোতে কথা বলে ওনার বিজনেস বুঝাইছি, উনি বিজনেস বুঝছে, আলহামদুলিল্লাহ এখন বিজনেস করতেছে। তাহলে আমি কারে করছি? সুলতান ভাই। সুলতান ভাই আবার কারে করছে? আব্দুর রাজ্জাক। রাজ্জাক কারে করছে? নাজাম। নাজাম কারে করছে? শিমুলাপু। শিমুলাপু কারে করছে আবার? রাকিব ভাই। ঠিক আছে, তাহলে জেনারেশন টু জেনারেশন আমরা উঠে আসি, মানে যে যার হক সে পেয়ে যাচ্ছে, যে যে পরিমাণ পরিশ্রম করতেছে সে সেই পরিমাণ পাচ্ছে, যে করতেছে না সে পাচ্ছে না। কথা ক্লিয়ার? Yes. আর কার কোনো প্রশ্ন না ভাই হইছে? বিজনেস করবেন? ভাই সদস্য নিয়েছেন? সদস্য মাশাআল্লাহ, সবাই কোথায়? বুঝলা এই করতেছি না মুরাদনগর কোন গ্রাম? বুরুচুম কোন গ্রাম? কংসনগর কোন? আয় হ্যাঁ আমরা হয়তাবাস খাতাবা হয়তাবাস